আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ও হে ঈমানদারগণ। আল্লাহ পাক ঈমানদার বলে ডাক দিলেন। কি বলে কথা বলেন? ঈমানদার বলে ডাকলেন। এখন আমরা এখানে যারা আছি, আমরা বলেন তো ঈমানদার না বেঈমান? একটু আওয়াজ দিয়ে বলেন। যারা বললেন না তাদের মনে হয় সন্দেহ আছে। কি আমরা এখানে যারা বসেছি, আমরা ঈমানদার না বেঈমান? বেঈমান বলে যদি কাউকে বলা হয়, সে কিন্তু রাগান্বিত হয়ে যায়। জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, তাকেও যদি বলা হয় তুমি ঈমানদার না বেঈমান, বলে আমি পাক্কা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হে ঈমানদারেরা, এখন এই মাহফিলে আমরা যারা বসে আছি, নিজেদেরকে যদি ঈমানদার বলে দাবি করে, এই আয়াত থেকে এটাই বোঝা যায় আল্লাহ পাক আমাদেরকে ডাকলেন। ঠিক কিনা বলেন? আওয়াজ দিতে হবে। কাদেরকে ডাকলেন? এই আয়াতের আলোচনা তাহলে আমাদের জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ার পর বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, ও ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব। কিসের সন্ধান? ব্যবসার সন্ধান দেব। এখন আল্লাহ যদি ব্যবসার সন্ধান দেয়, আজকে পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, আমার দেশের, আমার সমাজের মানুষ ব্যবসা করার আগে পরে না, আগে কিন্তু 10 বার করে ভাবে ব্যবসায় লাভ হবে না লস হবে, এই ব্যবসাটা করা যাবে কি যাবে না, আমি এই ব্যবসা করতে পারবো কি পারবো না, এটা নিয়ে কিন্তু ভাবে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ ব্যবসার সন্ধান দিবা তো বুঝলাম, আগে বলো ব্যবসায় লাভ হবে না লস হবে? ঠিক কিনা? আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ যেই ব্যবসার সন্ধান তুমি দিবা, সেই ব্যবসায় লাভ হবে না লস হবে, আল্লাহ আমাদেরকে বলো। আল্লাহ পাক আয়াতের পরের অংশে বলতেছেন, তুনজিকুম মিন আযাবিন আলীম। বান্দারে, এই ব্যবসা করতে গেলে কোনোদিন তোমার লস হবে না, লস হবে না। 1 নাম্বার লাভ হলো, বান্দা এই ব্যবসাটা যদি করো, আমি আল্লাহ তোমাকে গ্যারান্টি দিলাম, এই ব্যবসা আমি আল্লাহর আযাব থেকে তোমাদেরকে বাঁচায় দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।